হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার নতুন পথ চলায়। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আর সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। সবাই যেন সব কিছু যেন অক্ষয় থাকে সব সময়, কখনো যেন ক্ষয় না হয়, সব কিছু যেন সুখ শান্তি যেন অক্ষয় থাকে। তো এই প্রার্থনায় ভগবানের কাছে করি। আর আমরা যেন সব কিছু ভগবানের কাছে চাই, আমার সন্তান, স্বামী, সংসার সব কিছু নিয়ে যাতে অক্ষয় থাকে। তো কারণ ভিডিওটা তো অক্ষয় তৃতীয়ায় যাবে, তো তোমাদের জন্য অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজকে শুরু করছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি ত্রিপুরা থেকে তোমাদের শোনাই। সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ আমি পুরনো একটা বিছানা চাদর বিছিয়ে নিয়েছি, কারণ এটা অনেক পুরনো সুতি, সেই জন্য খুব আরাম লাগে, সেই জন্য এটা বিছিয়ে জান দিয়ে দিলাম। এই তো নিয়ে নিলাম রাঙা আলু সিদ্ধ, আর ডিম সিদ্ধটাও খেয়েছে, যে ডিম সিদ্ধটা খেয়েছে, রাঙা আলু সিদ্ধটা এখন খাবো। আর এই যে খাবে আলু খাবে, প্রচুর পরিমাণে মশা দেখো। নাও নাও, গরম কিন্তু। তো রাঙা আলুটা খেয়ে একদম গর্দজা একটু পরিষ্কার করে নিলাম, করে নিয়ে তারপর গেলাম একটু সোনার জন্য খিচুড়ি করতে। তো সোনার জন্য বলতে একটু বাড়িয়েই করেছি, আমিও খেলাম। আর দেখো কিভাবে কেটেছি আমি গাজরগুলো, ছুলেছি যে ওইটা দিয়েই কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতে সুন্দর লাগছিল লম্বা লম্বা হয়ে। আর সাথে দিয়েছি এদিকে লাউয়ের ডাঁটাগুলো, একদম আগার ডাঁটাগুলো, ডাঁটা পাতা এগুলো, কারণ একদম গলে যাবে। আর দিয়েছি কয়টা সয়াবিন আর গাজর। তো এই যে একটু বাড়িয়ে করে নিয়েছি। আর তেলের মধ্যে হালকা একটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দেবো না, কারণ শোনা না হলে খেতে পারবে না। ও তো খিচুড়িটা একটু হলে ভালো খাই, কিন্তু খিচুড়িটা পরে করে দেখছি জলটা কম হয়ে গেছে, আর একটু হলে ভালো হতো। তো একটু তেলের সাথে নাড়াচাড়া করে তো এখন লবণ হলুদটা দিয়ে দেব, দিয়ে ঢাকাটা দিয়ে আমি সিটি করে নেব 7-8টা। তো এই যে লবণ হলুদটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিছু দেবো না, নামিয়ে তারপর একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে ওকেও খাওয়াবো আর আমিও খাবো। তো সকালে কিছুটা ঠান্ডা ভাত ছিল, তো সেই জন্য আমি অল্প করে খিচুড়ি করে নিয়েছি। খিচুড়িটা খেয়ে ঠান্ডা ভাতগুলো খেয়ে নেওয়া যাবে অল্প একটু দুপুরের দিকে। তো এটা হয়ে যাওয়ার পর চলে গেলাম স্নানে। তো আমার স্নানে যাওয়ার সময় প্রত্যেক দিনই কাপড় থাকে, অনেকগুলো কাঁচা কাপড় থাকে, কাচতে হয়। কারণ সোনার পাপা যে কাঠের কাজ করে, সেই কাঠের গুঁড়া প্রত্যেক দিন শার্ট প্যান্ট পরে থাকে। আর সোনার তো প্রত্যেক দিন আছেই জামা প্যান্ট, প্যান্ট বেশি পরে, অনেক সময় বলে না, হিসু করে ফেলে প্যান্টের মধ্যে। তো এইভাবে জমে যায় 5-6টা প্যান্ট প্রত্যেক দিন থাকে, আর সোনার এগুলো থাকে। আর কালকে বৃষ্টির মধ্যে বিড়ি দিতে গিয়েছিলাম, আমার ড্রেসগুলোও পরে আছে। এই তো নিয়ে নিলাম গরম গরম খিচুড়ি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে আমার আলুর চিপস বাড়িতে যে বানিয়েছিলাম, কয়টা বেজে নিয়েছি। আর এখানে আছে লাউ পাতা ভর্তা, কালকে যে বানিয়েছি, বানানোটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এইটা, আর এইখানটায় নিয়েছি এক টুকরো লেবু, আর লঙ্কা ছাড়া তো করেছি, কাঁচা লঙ্কা দিইনি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। তো সেই জন্য আমি একটা নিয়ে নিয়েছি, এটার সাথে এখন মায়ে খেয়ে নেব। তো সোনাকে খিচুড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি। তো এদিকে খিচুড়িটা খেয়ে সোনা ঘুমিয়ে থাকতে থাকতে বসেছিলাম কয়টা বিড়ি নিয়ে। তো বিড়ি বাঁধাটাও বেশি ভালো লাগছিল না, তো তখন হঠাৎ মনে হলো যে এই কাঁথাটা, এই জায়গাটা যে দেখতে পাচ্ছ সাদা জায়গাটা, এটা কিন্তু সাদা কাপড়, ওইটা ঠাম্মির কাপড়। ঠাম্মি তো নেই, সেদিন বলেছিলাম মারা গেছে, ওনার দুটো কাপড় ছিল আমার কাছে, একটা টুকরো চোখের উপর দিয়েছি, আর এখন খুঁজতে গিয়ে দেখি দুটো কাপড় আছে। তো এই সাদাটাই এই জায়গাটা, মানে শুধু এই জায়গাটাই ছিঁড়েছে, আর বাকি জায়গাটা পুরোটা দেখতে পাচ্ছ ভালো। আসলে এটা আমি আগের বার নাইটি দিয়ে, আমার পুরনো নাইটি দিয়ে সেলাই করেছিলাম খাতাটা। তো এই জায়গার নাইটিটা নরম ছিল, সেই জন্য এই জায়গার নাইটিটা ছিঁড়ে গেছে। তো আর সোনা ঘুম থেকে উঠে গেছে, আমি অল্প একটু জায়গা সেই জন্য ফেলে দিয়েছি, তাড়াতাড়ি করে সেলাই করে উঠিয়ে নিতে পারবো। এই কাঁথাটা আমরা মা মেয়ে গা দিই, আরেকটা আছে সোনা পাপা গা দিই। তো একসাথে তিনজনে একটা গা দিলে টানাটানি হয়ে যায়, তো সেই জন্য
আর ওকে দেখতে পাচ্ছ জুতো নিয়ে টান মানে কাতার উপর দিয়ে আসতে যাচ্ছে। কি করব, এভাবে সেলাই করতে হবে বাচ্চা নিয়ে। তো সন্ধ্যার সময় নিয়ে এসেছে, তেল শেষ হয়ে গেছে, তেল নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এদিকে চিকেন। তো আজকে চিকেনটাই রান্না করব। আর সকালের আর সবাই তো চিকেন রান্না করতেই জানে, অনেকে অনেক রকম রান্না করে, খুব সুন্দর সুন্দর করে রান্না করে। তো আমি সেরকম করে আমি সবসময় ভাবেই রান্না করি। তো এই যে পাগুলো আছে, পাগুলো একটু চুলায় একটু হিটে পুড়িয়ে নিতে হবে। গরম জল করলে হয়, তো গরম জলটা করি না, দুটোর জন্য একটু আগুনের মধ্যে দিয়ে নিই। আর এদিকে দেখো লেগ পিস একটা আছে, আর একটা নাকি কেটে ফেলেছে, ওই যে দেখতে পেরে ছোটো করে কাটা হয়েছে। আর এদিকে দেখো তারপর মাংসটা ধুয়ে এনে আমি কিন্তু এখানটায় মশলাটা কষানো বসিয়ে দিয়েছি। আর কষানোটা আজকে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, বেশ অনেকটা সুন্দর হয়েছে, তেলটা উপর দিকে উঠে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি ধোয়া মাংস, আলু, এগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কষানো মশলাটার মধ্যে লবণ হলুদটা দিয়ে দিয়েছিলাম। তো রান্নার পর তোমাদের দাদাভাই বলছিল রান্না করার সময় বেশ ভালো একটা সুন্দর গন্ধ এসেছিল, খেতে জানি কীরকম হবে। তো আমার কাছে ভালো লেগেছে। তোমাদের দাদাভাই সেরকম কিছু বলেনি, কারণ তোমাদের দাদাভাই এই ব্রয়লার মাংসটা না বেশি পছন্দ করে না, ওর পছন্দ হয়েছে সত্যি কথা যেটা বলতে, মানে দামি মাংস, যেটা দেশি মোরগ, পাঁঠার মাংস, কাছিমের মাংস, ওই মাংস মানে দামি যে মাংসগুলো সেগুলো পছন্দ। আমি এই নিয়ে অনেক ঝগড়া করি যে তুমি শুধু টাকা টাকা মানে খরচা করতে তুমি খুব পছন্দ করো, মানে কাজ করব সঞ্চয় করব সেই দিকে তার নেশা নেই। তার হলো কাজ করেছি খাবো, খাওয়ার জন্য রুজি করি খাবো, তার কথা হলো সেটা। তো যাই হোক, এদিকে অনেকটা তেল উঠে গেছে, কষানো হয়ে গেছে। তো অল্প একটু করে ঝোল দেবো, বেশি ঝোল করব না। তো যাতে কষানো কষানো সেরকমই থাকে, একটু আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য অল্প একটু করে জল দেব। তো দিয়ে গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই ছিল, দেখতে পেলে আমার রান্নাটা। তো সে অনেকে আছে না দই দিয়ে রান্না করে, টক দই, আমি কোনো দিন টক দই দিয়ে রান্না করিনি। তো ভাবছি একবার ট্রাই করব টক দই দিয়ে আমিও রান্না করব। তো এদিকে তরকাটা হতে হতে এদিকে দেখো আর কিছুটা বাজার নিয়ে এসেছে। তো আজকে অনেকগুলা বাজার নিয়ে এসেছে, দেখো লস্যি নিয়ে এসেছে, তারপর একটা চস নিয়ে এসেছে, আর এইখানটায় আছে 5টা, এটা বিস্কিট না চকলেট যা এটাই হোক, খেতে কিন্তু দারুণ ছিল, খুব সুন্দর খেতে। তো আমি বলছি এতগুলো কেন নিয়ে আসলে, বললো ভালো লেগেছে দেখে, খাবে সোনা, সেজন্য নিয়ে এসেছি। আর লস্যিগুলো এইগুলো প্রথম নিয়ে এসেছে, তো দুটো নিয়ে এসেছে, নিজে কিন্তু খাই না, সোনা আর আমি খাবো। তো এখানে আছে 1 প্যাকেট স্রাব। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো জানাবে।